UB24 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব যে আরআরবি যে নতুন রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত। তো তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট দেওয়া হয় এবং যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আরআরবির আন্ডারে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে, অর্থাৎ যেটি শর্ট ফর্ম দেওয়া রয়েছে জেই। এখানে এই শর্ট ফর্মের মানে হচ্ছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে টোটাল পোস্ট রয়েছে 7,934টি। তো কবে থেকে তোমরা আবেদন করবে এবং এর শুরু কবে এবং শেষ কবে, এডুকেশন কোয়ালিফিকেশন কত দরকার, এর জন্য মাসিক তোমাদের বেতন কত রয়েছে এবং টোটাল পোস্ট কত রয়েছে, সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। এর জন্য কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে rrbaplY.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আরআরবির যে নোটিফিকেশনটি রয়েছে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু দেখতে পারো। তো আরআরবি যেই রিক্রুটমেন্টের যে ওভারভিউ রয়েছে আজ আমরা এখন দেখব। এখানে তোমাদের বলা রয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ আরআরবি আন্ডারে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের পদে নিয়োগ করা হবে। অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়েছে CEN 03/2024 এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে 7,934টি এবং নোটিফিকেশন তোমাদের যে ডেট রয়েছে 22 জুলাই কিন্তু এটি রিলিজ করা হয়েছে এবং এটি রয়েছে আরআরবির আন্ডারে। তো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে rrbcdg.gov.in, এই ওয়েবসাইট। এখান থেকেই কিন্তু তোমরা সমস্ত বিবরণ পেয়ে যাবে। তো এই জেই বা আদার পোস্টের জন্য যে ইম্পর্টেন্ট ডেটগুলি রয়েছে সেই ডেটগুলি তোমাদের কবে থেকে কবে পর্যন্ত রয়েছে সেটি হচ্ছে 22 জুলাই কিন্তু এটি রিলিজ করা হয় এবং 27 জুলাই কিন্তু এটি নিউজ পেপারে দেওয়া হয়, অর্থাৎ এছাড়াও রয়েছে 2 আগস্ট 2024 পর্যন্ত। এবং আরআরবির যেই অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত রয়েছে, তো তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু 30 জুলাই থেকে শুরু হবে এবং 29 আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। তো অ্যাপ্লিকেশন ফির জন্য তোমাদের দিতে হবে, যারা জেনারেল ওবিসি রয়েছে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা এবং 400 টাকা কিন্তু রিফাউন্ডেবল এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু এই রিফাউন্ডেবল যেটি রয়েছে সেটি হচ্ছে প্রথম স্টেজ, অর্থাৎ CBT 1 যে এক্সাম রয়েছে সেই এক্সাম কোয়ালিফাই হয়ে গেলে বা এক্সাম হয়ে গেলে তোমাদের কিন্তু এই 400 টাকাটি রিফাউন্ড করা হবে। এছাড়াও যারা SC ST বা ESM, ফিমেল, EBC এবং ট্রান্সজেন্ডার রয়েছেও তাদের জন্য কিন্তু এখানে রয়েছে 250 টাকা। তো এটি কিন্তু তোমাদের রিফাউন্ডেড, অর্থাৎ তোমাদের পরীক্ষার পর কিন্তু এই টাকাটি যেভাবে তোমরা পেমেন্ট করবে, অর্থাৎ যদি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করো সেই অ্যাকাউন্টে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এছাড়া যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে থাকো সেই ইউপিআই কিন্তু টাকাটি আবার রিফাউন্ড তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার এইসব পদে কিন্তু নিয়োগ করা হবে। এছাড়াও কিন্তু আদার্স পোস্ট রয়েছে। তো এইসব ইঞ্জিনিয়ার বা যে পোস্ট রয়েছে বা জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে এর জন্য তোমাদের এজ লিমিট কী রয়েছে, এজ লিমিট কিন্তু রয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সটি কিন্তু কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2025-এর মধ্যে। এছাড়াও তোমাদের যে বয়সের ছাড় রয়েছে বা এজ রিল্যাক্সেশন এই ব্যাপারটি রয়েছে, এটি কিন্তু গভর্নমেন্ট রুল, অর্থাৎ যে সিস্টেমে তোমাদের ছাড় থাকে, অর্থাৎ SC STর জন্য যেমন 5 বছর থাকে, ওবিসির জন্য 3 বছর, সেই সিস্টেমে কিন্তু রয়েছে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এর জন্য, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের বিটেক বা BE ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কিন্তু থাকতে হবে এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য। এর জন্য কিন্তু এই কোয়ালিফিকেশনটি মাস্ট লাগবেই। তো তোমাদের পোস্ট আর ভ্যাকেন্সি টোটাল আবার কত রয়েছে দেখিয়ে দিই। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 7,934টি এবং কোয়ালিফিকেশান রয়েছে BE বিটেক ডিগ্রি বা ডিপ্লোমা। তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো বা গ্র্যাজুয়েট বা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছো তো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারো। তোমাদের কিন্তু এটি ভালো একটি চান্স রয়েছে বর্তমানে এবং তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস কিন্তু খুব শীঘ্রই, বেশি দিন নিয়ে যাবে না, মানে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট হয়ে যাবে।
তো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড 1 নম্বর যে স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজটি তোমাদের ক্লিয়ার করতে হবে এবং ফার্স্ট স্টেজ ক্লিয়ার করলে তোমরা সেকেন্ড স্টেজের জন্য চলে যাবে। তো সেকেন্ড স্টেজ হয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং পরবর্তীতে তোমাদের মেডিকেল হয়ে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টটি জয়েনিংয়ের জন্য দেওয়া হবে। তো তোমাদের এখানে শুধু CBT 1, CBT 2 এবং পরবর্তীতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল, জাস্ট এইটুকুই কিন্তু প্রসেস রয়েছে। তো তোমরা কীভাবে আবেদন করবে এর জন্য কিন্তু তোমাদের যে RRBর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে RRBapply.government.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে গিয়ে কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশান রয়েছে, সেটিতে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা আগে রেজিস্টার করে রেখেছে তারা আইডি ও পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবে। তো লগ ইন করার পর কিন্তু পরবর্তীতে তোমাদের সামনে সেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং সেখানে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ডিটেলস দিয়ে ফিল আপ করে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলি এবং ফটোকপি, সিগনেচার স্ক্যান করে যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আপলোড করে দেবে এবং পরবর্তীতে তোমাদের যে পেমেন্ট প্রসেস রয়েছে সেই পেমেন্টটি করতে হবে। সেই পেমেন্ট করার পর তোমাদের যে ফাইনাল সাবমিট অপশান রয়েছে সেই ফাইনাল সাবমিট অপশান ক্লিক করে দেবে এবং পরবর্তীতে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই প্রিভিউটি ডাউনলোড করে নিবে এবং তোমাদের সেই অ্যাপ্লিকেশনের যে PDF ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটি তোমরা রেখে দেবে পরবর্তীতে, অর্থাৎ যখন তোমাদের এক্সাম হবে তখন কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি, 30 তারিখে শুরু হবে জুলাইয়ের এবং আগস্ট পুরা মাসটি কিন্তু চলবে অ্যাপ্লাই। তো যখন আবেদন শুরু হবে আমরা আবেদনের জন্য অর্থাৎ অ্যাপ্লাইয়ের যে ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিও কিন্তু নিয়ে আসবো পরবর্তীতে। তো এই ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও এবং আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।